যে বিশ্ববিদ্যালয়ের মতোই নির্বাচন হবে জাতীয় সংসদের, এটা দেখার পরে আমি তো ভয়ঙ্করভাবে বিব্রত হলাম, কিছুটা আতঙ্কিত হলাম। তাদেরকে আগে থেকেই বলে রাখা হয়েছে 10% ব্যালট আলাদা করে রাখার জন্য। আসলে সবকিছু ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু হঠাৎ করে ডাকসু এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে নির্বাচন উদ্যোগ নেওয়া হয়েছে তা তো আলোড়িত, উচ্ছ্বসিত এগুলো বলা যায়, মানে সেই সময় যখন ওরা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ডাকসু নির্বাচনের পরপরই আজকে বোধহয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হলো। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করেছি, ছাত্র সংগঠন করেছি, এমনকি ডাকসুর প্রার্থী হয়েছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যখন নির্বাচন হয়েছে আমরা সেখানে গেছি, পরিচিত সবাই যোগদান করেছি, নির্বাচনে নানাভাবে আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু এবার যে নির্বাচন হলো, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারে নিয়ন্ত্রিত নির্বাচন বলা ছাড়া কোনো উপায় নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র সংগঠন করেছে এক সময়, যারা প্রার্থী হয়েছে ডাকসুর হল সংসদে, তারা যেতে পারবে না। এই ধরনের আচরণবিধি যখন দেওয়া হয়েছে তখন আমার কাছে এটা খুবই চোখে লাগছে এবং কিছুটা অপমানিত বোধ করেছি। কারণ আমাদের ইচ্ছে ছিল ক্যাম্পাসে যাব, ছাত্রছাত্রীদের, এখানে একটা আবেগের জায়গা আমাদের জন্য, সেই আবেগে একটা ধাক্কা দেওয়া হয়েছে। সরকারের আমি বলবো নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে নির্বাচনগুলো হচ্ছে, সেই নির্বাচন ইতিমধ্যে যে বার্তা আমাদের দিয়েছে, আরো ভয়ঙ্কর একটা কথা আছে। আমি আজকে আপনাদের নজরে পড়ছে কিনা জানি না, ডক্টর ইউনূস সাহেবের তথ্য সচিব, সম্ভবত নামটা শফিক সাহেব হবে, শফিকুর রহমান, উনি বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মতোই আগে তার কথা বলছেন শফিকুল আলম, যে বিশ্ববিদ্যালয়ের মতোই নির্বাচন হবে জাতীয় সংসদের। এটা দেখার পরে আমি তো ভয়ঙ্করভাবে বিব্রত হলাম, কিছুটা আতঙ্কিত হলাম। যেখানে ছাত্ররা, এই দেশে ছাত্রাঙ্গনে কোনো সময় এরকম ভোট চুরির অভিযোগ উত্থাপিত হয়েছে, মানে আমার জানা মতে আমি শুনি নাই, জানি না প্রিন্স শুনছে কিনা, আমি শুনি নাই। এবং জয় পরাজয় ওখানে নির্ধারিত হয়েছে, ওটা আমরা মেনে নিয়ে চলে গেছি। কারণ শিক্ষক এবং সংশ্লিষ্ট নির্বাচন পরিচালনাকারীদের সম্বন্ধে কোনো অভিযোগ ছিল না এবং তারা সেই উদ্যোগও নেয়নি। এবার আমি আস্তে আস্তে এই মোবাইলের ভিতরে একটা নিউজ দেখলাম, একজন শিক্ষক বলছে তাদেরকে আগে থেকেই বলে রাখা হয়েছে 10% ব্যালট আলাদা করে রাখার জন্য। আমি চাইলে আপনাকে এখন দেখাতে পারি। এই পরিস্থিতিতে যদি ডক্টর ইউনূস সাহেবের তথ্য সচিব বলেন যে এরকম নির্বাচন হবে জাতীয় সংসদে, জাতীয় নির্বাচন, তাহলে তো ভয়ঙ্কর। দেখি এই নির্বাচন ইতিমধ্যে নানা ধরনের কথাবার্তা রয়েছে। আমি তো কথা বলবো না মনে করছিলাম, না বলে পারা গেল না, কারণ ওই তথ্য সচিবের ওই কথাটা না বললে আমি, প্রেস সচিব, আমি কোনো কথা বলতাম না। এখন চারিধারে যেসব অবস্থা আলামত নির্বাচনের দেখছি, আপনি নির্বাচনের কথা তুললেন, তো আমরা চাই জাতীয় সংসদের একটা পরিষ্কার ভালো একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক, কিন্তু ওই রকমই হবে। তাহলে আবার প্রেস সচিবের উচিত হচ্ছে এই জিনিস সংশোধন করা, আর না হলে জাতির কাছে দুঃখ প্রকাশ করা, আর না হলে যদি ওইটার মধ্যেই থাকে তাহলে তার নির্বাচন করে ভালো কিছু হবে বলে মনে হয় না।